সব বাচ্চার জীবন সত্যি খুব স্মুথ আর খুব সুন্দর হয় না, কিন্তু তাও যেহেতু মা সেহেতু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে চলেছি যাতে মেয়েটার জীবনটা সুন্দর করে খুব স্মুথলি আগে বাড়াতে পারি। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি MS আইকাত। আমার আজকের একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পম্পম সেই জন্ম থেকে এতটা কষ্ট সহ্য করছে, আর ঠিক সেই কারণে ও এতটা স্ট্রং হয়ে গেছে। সত্যি হয়তো ওর মতো বয়সের বাচ্চারা এত কিছু হয়তো টলারেট করতে পারবে না, যেটা ও প্রত্যেকটা মাসে টলারেট করে। প্রত্যেকটা দিন ওর মেডিসিন চলে, দুবেলা তিনবেলা করে, যতক্ষণ না ওর যতটা না খাবার তার থেকে বেশি ওর মেডিসিন, আর ততটাই ওর জীবনে সংঘর্ষ। ওকে দেখে আমি দিন দিন যেন আরো স্ট্রং হয়ে উঠছি। এতটুকু বুঝছি যে সুস্থভাবে বেঁচে থাকার লড়াইটা কতটা ওর জীবনে কঠিন। ঠিক সেই কারণেই ওকে আমি সব সময় বলি ও আমার ফাইটার। তারপরেও মেয়ে কিন্তু আমার হার মানতে শেখেনি। আর টেস্ট হোক বা USG, সবকিছুর পরেও কিন্তু রেস্ট নেয় না, পড়াশোনাও করে আর ঠিক আমার সাথে শপেও যায়। সে জানে মায়ের ওপর অনেক দায়িত্ব, মাকে যে সব দিকটা দেখতে হয়। তো ঠিক সেই কারণেই হাজার কষ্টের পরেও এই বাচ্চাটা নিজের সমস্ত কষ্টটা ভুলে মায়ের হাত ধরে মায়ের সাথে সাথ মিলিয়ে চলছে। আর মা হয়ে মাতৃদিবসে এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কি হতে পারে, যে আমার দুই সন্তানই মায়ের কষ্টটা বা মায়ের যেটা প্রয়োজন সেটা বোঝে। এই দিনগুলোতে সত্যি ইচ্ছা করে না গো শপে আসতে, কিন্তু ওই যে মজবুরি, কোনো উপায় নেই, প্রচুর মাথায় দায়িত্ব কর্তব্য। ঠিক সেই কারণে এই অসুস্থ বাচ্চাটাকে সাথে নিয়েও আসতে হয়। তোমরা যারা আমার মতো মায়েরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের প্রত্যেকের সন্তান যেন সুস্থ থাকে, কোল জুড়ে থাকে। আজ মাতৃদিবসের তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা রইল। যারা যারা এই ভিডিওটা দেখবে পম্পমকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে অনেক গল্প নিয়ে। বাই বাই।